বাণিজ্যের সঙ্গে এই যে মর্যাদার সঙ্গে সৎ উপার্জন করে জীবনযাপন করে তাদেরকে ঠকালে, তারা বিপদের সম্মুখীন হলে, এরকম নির্যাতন নিপীড়নের সম্মুখীন হলে তারা কিভাবে আগুন জ্বালিয়ে দিতে পারে, এটা কিন্তু আমরা গণঅভ্যুত্থানের আগে দেখেছি। 16 বছর ধরে সেই শেখ হাসিনা সরকার হাজার চেষ্টা করে তার সমস্ত ধরনের রাষ্ট্রবাহিনী নামিয়ে দিলেও এই ধরনের গণঅভ্যুত্থানের শক্তিকে সেই শেখ হাসিনা সরকার কিন্তু দমাতে পারেনি। তারা 16 বছর ধরে যে নিপীড়ন করেছে তার প্রতিশোধ কিন্তু সেই শ্রমজীবী মানুষ এবং সারা দেশের নিপীড়িত জনগণ সেই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ দিতে পেরেছে এবং সেই ফেজি সরকারকে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত করেছে। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই যে মালিকদের পক্ষ নিয়ে কথা বলছেন বা মালিকদের পক্ষে এখনো আছেন, এই শ্রমজীবী শ্রমিক মানুষকে, শ্রমজীবীদেরকে, শ্রমিকদেরকে এই যে দিনের পর দিন এইভাবে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে, এটার কোনো মানে দাঁড়ায় না। যদি গণঅভ্যুত্থানের সরকার আপনারা হন, তাহলে গণঅভ্যুত্থানের সরকার মানে এই যে শ্রমিকের বেতন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বেতন দিতে হবে। তারা পরিশ্রম করছে, উৎপাদন করছে, উৎপাদনের সঙ্গে যুক্ত, তাহলে সেই উৎপাদনের তার যে প্রাপ্তি সেটাও তাকে মুহূর্তে দিতে হবে। তাহলে সেই প্রাপ্তি তার মাস শেষে 30 দিন পরে যে দেওয়ার কথা, এই যে দেওয়া হচ্ছে না, এটা ভীষণ অন্যায় করছে। আমরা জানি এই যে সমাজ ব্যবস্থা, এই যে সরকার, এই পুঁজিপতি, এই যে কারখানার মালিক, এরা সবসময় শ্রমিকদেরকে দিতে চাইবে না, আর শ্রমিকরা তার বিরুদ্ধে লড়াই করবে। এবং এই যে অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মনে করি সমস্ত বিবেকবান মানুষকে এই শ্রমজীবীদের পক্ষে থাকতে হবে। এবং আমরা জানি এই যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিকের সংখ্যা অনেক বেশি। যারাই ফ্যাসিস্ট আচরণ করবে, যারাই শ্রমিকের উপর অন্যায় করবে, তারা ক্ষমতায় থাকতে পারবে না, দায়িত্বে থাকতে পারবে না। সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা শ্রমজীবী মানুষের এই শ্রমের বিনিময়ে তাদের যে প্রাপ্তি, যে পিএনজেড গ্রুপ এবং সমস্ত বাংলাদেশের যত শ্রমিক আছে যাদেরই বকেয়া বেতন এভাবে পড়ে আছে, সমস্ত বকেয়া বেতন পরিশোধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং ভবিষ্যতে কোনো ধরনের এখানে শ্রমিকের আন্দোলন যেন করতে না হয়, শ্রমিকরা তাদের পাওনা বেতন যেন ঠিক মতো পায়, তাদের ছুটি পায়, তাদের সমস্ত অধিকার পায়। এই যে অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কাজের অধিকার, এগুলো আমাদের মৌলিক অধিকার, এগুলো যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র দিতে বাধ্য। ফলে আমরা এই যে শ্রমিকদের এই যে বেতন বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমরা আমাদের শ্রমিক সংগঠন এবং এই শ্রমিকরা মিলে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং কঠোর আন্দোলন করব। এই ঘোষণা এখানে এসে আপনারা দেখেছেন। আমরা সমস্ত শ্রমজীবী শ্রমিক, সাধারণ বিবেকবান মানুষ এবং পিএনজেড গ্রুপের শ্রমিকদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং এই আন্দোলনের সমস্ত বিবেকবান মানুষ সহযোগিতা করে সমর্থন দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি।